মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবারে কার বাগার কার বা কি কার বাবা আরে কার বাগার কার বা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বস, এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল। বাবারা ভাইরা, দুধের মধ্যে পানি দেওয়া একজন আখিরি নবীর উম্মত হইয়া ইসলাম ধর্ম লয়া, বলুন কাজটা কি সঠিক না বেজাল? সবাই যেমন কইলেন না। আচ্ছা, এই বেজাল কাজ মুসলমানদের জন্য ভালো না খারাপ? আজকে বিশ্ব জুড়ে মার খাওয়ার ফালা যেন এহেনই মুসলমান। আমরা কখন মার খাইতেছি? একজনের 5টা ছেলে 4টা ছেলে ভালো, একটা ছেলে বাপ মার কথা শোনে না, যেহেনে মনে চার সেহেনে যা। বাবা খবর পাইছে সন্ধ্যা 7টার দিকে রোডের মধ্যে সিএনজি অ্যাক্সিডেন্ট কইরা হের একটা পাও ভাঙিয়া গেছে। বাবা দেখেন রাগে কইতাছে, হের একটা গেলে 2টা ভাঙলো না গেলে, ওই যে বাবা মার কথা শোনে না, এই জন্য বাবা রাগে কইতাছে হের একটা পাও ভাঙছে 2টা ভাঙলো না। বাজার বিশ্ব জুড়ে মুসলমান মার খায়, আমার আল্লাহ কিছু কয় না, কারণ হলো আমরা বেজাল। আর না হয়তো একটা আপনার চেয়ারম্যান সাহেবের বাড়িতেই ধরেন একটা লোক যদি কাজ করে, তাকে যদি কেউ মারে, চেয়ারম্যান সাহেব এটার প্রতিবাদ জানাইতো না? আমার বাড়ির কাজ করে কর্মচারীরে তুই মারার সাহস পাইলি কই? আজকে চেয়ারম্যান সাহেবের বাড়ির একটা কর্মচারীর গায়ে হাত দিলে যদি প্রতিশোধ নিতে যায়, তাইলে মুসলমানদের গার্জিয়ান হলেন আল্লাহ। আজকে মুসলমানদের গায়ে হাত দিলে আমার আল্লাহ কি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে না? কিন্তু নিচ্ছে না কেন? রূপটা কোথায়? কারণটা কি? বাসান ওয়াজটা একটু করা হয়ে যাইতেছে, এতে কি রাগ হইবেন আপনারা? রাগ হইলে কি আগামীতে দাওয়াত না দিবেন, এই তো, এর বেশি আর কিছু না। আসেন, ভুল আমরা করব, ক্ষমা চাবো, ক্ষমা করবে আল্লাহ। কি কর, আল্লাহ কি ক্ষমা করবে না? আরে ক্ষমা করবে কোন সময়? ক্ষমার ঘোষণা তো 1400 বছর আগে দিয়া রাখছে কোরআন শরীফ। কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ নবীজিকে লক্ষ্য করে বলছেন, কারণ আমাদের দিকে লক্ষ্য নয়, আমার নবীর দিকে লক্ষ্য। প্রশ্ন আসতে পারে, নবীর দিকে লক্ষ্য কেন? বাবা, এর কারণ যদি জানতে হয়
আমার নবী মা আয়েশা সিদ্দিকার ঘর থেকে খবর নিতে হবে। আমার নবী মা আয়েশা সিদ্দিকার ঘরে ঘুমিয়েছিল, রাত্র গভীর। মা আয়েশা সিদ্দিকা বলেন, ঘরের দরজাটা খোলা, আমাকে কিছুই বললেন না। রাসূল কোথায় গেল? আমার নবী ঘুমিয়েছিল। জিবরাইল এসে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকে, হুজুর উম্মতের দরদি নবী গো, সারা রাত কি ঘুমায়া কাটাবেন? উম্মতের জন্য কি কাঁদবেন না? আমার নবী আপনার আমার ব্যথাই গো। ঘুম থেকে উঠে মা নাই বাবা নাই নবী, এ তিন নবী জীবনে একটা দিন বাবার কুলে উঠল না। মা হারা 6 বছর বয়সে সব যেন ভুলে গেল। আপনার আমার মতো উম্মতের মায়াই ঘর থেকে বেরিয়ে গেল। মা আয়েশা বলেন, বিছানায় তালাশ করি, রাসূল নাই। বাহিরে ঘুরে দেখলাম, রাসূল নাই। মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াবে, রাসূল নাই। সারাটা দিন পার হয়ে গেল, রাসূলের খবর নাই। 2 দিন পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যায়, এরে বহেরার চালার মা বোনেরা, সেদিন মদিনার জমিনে আমার মা বোনেরা গো, লক্ষ্য করে শুনো, কোন মহিলা চুলায় আগুন জ্বালায় না। আমার নবীর ভালোবাসার আগুন যেন অন্তরে জ্বলতেছে। এমনকি মার কোলের শিশুরা পর্যন্ত মা দুধ খাওয়াইতে চাইলে বাচ্চারা মার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেয়। এটাই বুঝাইতে চাই, মা গো দুধ খাবো না গো মা, আগে বলো আমার এই 3 নবীর খবর কি? 3টা দিন যেদিন পার হয়ে যাবে, 3টা দিন যেদিন পার হয়ে যাবে, হযরতে আবু বকর, হযরতে ওমর পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে। জামা কাপড় ভিজে গেছে, খানা নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই। নবী কোথায় গো? মায়ার নবী কোথায়? দৌড়াইতে দৌড়াইতে একেবারে সারা মদিনা তালাশ করলো, কোথাও খুঁজে পেল না। ইমাম হাসাইন হুসাইন রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, আমার 3 নানা কই, নানার খবর দাও। এইভাবে 3 দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর ওমর মদিনার শেষ প্রান্তে কিছু লোক বসে কি যেন আলোচনায়, কি যেন তাদের মনে ব্যথা, কি যেন তাদের টেনশন। প্রশ্ন করে, ও মাঠের লোকেরা, তোমাদের কি টেনশন, কি আলোচনা করছো? জবাব দিচ্ছে, তোমাদের পরিচয় করতে আসছো, আমরা মদিনার শহরের মেহমান, তোমাদের চোখে পানি, তোমাদের কি ব্যথা বলো। হযরতে আবু বকর বলছে, এরে রাখালরা, আজকে 3 দিন হলো রে আমরার মায়ার নবীরে পাই না, কোনো খবর যদি জানো বলো। রাখালেরা বলেন, তোমার মায়ার নবী চিনি না। ওমর জামা কাপড় ভিজে গেছে গো। ওই রাখালদের সামনে দাঁড়ায়া বলছে, রাখালেরা রে, আমি ওমর তরবারিটা লইয়া নবীকে কতল করতে গিয়েছিলাম। আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখে আমার মন পাথর ছিল, গলে গলে পানি হয়ে গেল। তরবারি ফেলে দিলাম, নবীর সুন্দর চেহারার দিকে তাকায়া তাকায়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রাখালেরা, আমার নবী বড় সুন্দর, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। আজকে 3 দিন হলো আমার নবীকে দেখি না, তোমরা বলো আমার সুন্দর নবীর খবর দিতে পারো কিনা? 3টা দিন হলো সুন্দর নবী দেখি না, কলিজা মানাইতে পারি না। রাখালেরা রে, বলো আমার সুন্দর নবীর দেখছো কিনা? রাখালেরা জবাব দিচ্ছে, আবু বকর তুমি বলেছো 3 দিনের কথা, আর ওমর বলেছে সুন্দরের কথা। 3 দিন আর সুন্দর সমন্বয় করে একটা খবর দিতে পারি। আবু বকর, ওমর, যাকে নিয়ে আমরা বসে টেনশনে আছি রে, ওই পাহাড়টার পাশে যায়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, সেজদায় পড়ে 3 দিন পার হয়ে যায়, একটানা 3 দিন পর্যন্ত উম্মতি 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 বলে কাঁদতেছে। যেই নবী একটানা 3 দিন
আরাম নাই, ঘুম নাই, খাবার নাই, গোসল নাই। আপনার আমার মতো উম্মতের মায়ায় কান্দে গো। এই নবীর চোখের পানির মর্যাদা দেওয়া দরকার আছে কিনা? রে বাবারা, কিভাবে দিবেন পরামর্শ দিতেছেন আমার আল্লাহ। আমানুদখুলু ফিস সিলমি কাফা। নবীর চরিত্রে কোনো ভেজাল ছিল না, আমার নবীর চরিত্রে কোনো অন্যায় ছিল না, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কিন্তু নবীর উম্মত হইয়া আমাদের চরিত্রের মধ্যে ভেজাল, আমাদের মধ্যে ঝামেলা ঢুকে গেছে। সেই জন্য আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে পরামর্শ দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। একবার বলুন আল্লাহু আকবার। ওমর, আবু বকর দৌড় দিতে চাইলে রাখালেরা বাধা দিলেন। আবু বকর, ওমর যাইও না, যাওয়ার আগে কথা দাও, এই সুন্দর লোকটা যদি তোমাদের নবী হয়, এখান থেকে উঠাইয়া মদিনায় লয়ে যাইও। আবু বকর, ওমর, আমরা বড় চিন্তিত। আজকে 3 দিন হলো ওই লোকটা সেজদায় পড়ে কান্দে, আমাদের বেড়া বকরি দুম্বা ওই লোকটার চারপাশে দাঁড়ায়া দাঁড়ায়া ওই লোকটার মায়ায় কান্দে। একটা বেড়া বকরি দুম্বাও ঘাস পানি খায় না। আবু বকর, ওমর দুইজন দৌড়াইয়া যায়া দেখে আমার নবী এখনো সেজদা অবস্থায় কাঁদতেছে। আবু বকর ডাকে, হুজুর, মদিনার থেকে বাহিরে 3 দিন পরে থাকবেন, একটু আমারে খবর দিলেন না? উম্মতের জন্য কাঁদেন গো নবী, আমি আবু বকরের সব নেকি আপনারে দিয়ে দিলাম। লম্বা ঘটনা। ওমর ডাকে, হুজুর, আমি ওমর তরবারি নিয়ে আপনার মাথা কাটতে আসছিলাম নবী গো। সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি ওমর আপনার পাশে দাঁড়াইয়া কাঁদতেছি। আবু বকর বলেন, ওমর রে, আর কত কাঁদবি? তাকাইয়া দেখ, যেই নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলে, এই নবী উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে গো আমার নবীর চেহারা কালো হয়ে গেছে। ওমর ডাকতেছে, হুজুর, আর কাঁদতে হবে না, আমি ওমরের তামাম জিন্দিগির নেকি আপনার উম্মতের দিলাম। আমার নবী মাথা উঠায় না, আপনার আমার ব্যথা যেন দূর হয় না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ উম্মতের নাজাতের খবর না শোনাবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী মাথা উঠাইবে না। আমার আল্লাহ কোরআন শরীফে সেই নবীকে লক্ষ্য করে বলছে, একবার বলুন আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। নবী গো, ও নবী, আমার বান্দারা কি গুনাহ করেছে? আমরা গুনাহ করি, নবীর সাথে ফায়সালা করে কেন? নবী তো উম্মতের মায়ায় কান্দে। নবী গো, আমার বান্দারা গুনাহ করছে, অন্যায় অপরাধ করে আমারে ভয় পাইতেছে। ও নবী, আপনি কইয়ে দেন, আমরা যেহেতু ভয় পায়, আপনি কইয়ে দেন। সুবহানাল্লাহ। সমাজে দেখবেন, বাবা যদি শাসন করে ছেলেদের, বাবার ভয়ে ছেলে বাড়িতে আসে না। এরপরে বাবা ছোট ভাইরে কইরে, তোর ভাতিজারে শাসন করছিলাম, বাড়িতে আর আইতাছে না ভয়ে, তুই গিয়া হেরে কইয়া লইয়া, এরকম কয় না? তুই লইয়া আমারে দেখলে হে ভালাইব, তুই লইয়া। আল্লাহ কয়, নবী গো, তারা কি গুনাহ কইরা আমারে ভয় পাইতেছে? আপনি নবী কইয়া দেন, তারা গুনাহ করলে করছে, গুনাহ লইয়া যেন তারা আমার রহমত থেকে দূরে সরে না। আজকে আপনারা এই বৃষ্টির মধ্যেও ঘর ছেড়ে আসছেন, কার রহমতের আশায় বসে রয়েছে? অন্তর খুলে মহব্বতে বলুন না, জীবনের একটা ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা খায়, এই উসিলাই তো নাজাত পেয়ে যেতে পারেন। কার রহমতের আশায় বসে আছেন? আর আওয়াজ করে বলুন, কার? ও খোদা, তুমি শুনছো? তোমার বান্দারা তোমার রহমতের আশায় বসে আছে। আর তুমি তো কোরআনে বলছো, যারা অন্যায় করেও তোমার রহমতের আশায় থাকে, তাইলে তুমি কি করো? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। জীবনের সব গুনাহ জমায়া তুমি দয়াবান খোদা, তুমি তোমার
বান্দারে মাফ করে দাও। এই ঘোষণা আজকার না, কোরআনের আয়াত এখন নতুন করে নাজিল হয় না, 1400 বছর আগের ঘোষণা। আখিরি নবীর উম্মত হবেন, এই ঘোষণার আওতায় যাবেন, আমার আল্লাহ জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দেবে। তবে মাফের জন্য রাসূল হাদিস শরীফ একটা সহজ পথ দেখাইছেন। আজকে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল, গুনাহ মাফের জন্য মাপ চাইতে হবে না। খালি কালকে ফজরের নামাজের জন্য উযু কইরা মসজিদের সিঁড়ির মধ্যে, মসজিদের দরজায় ডাইন পাওটা খালি দিবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাপ চাইতে হবে না, মাপের জন্য কইতেও হবে না। ডাইন পাওটা দিবেন, বাম পাও উঠাইবার আগে আপনার 70 বছরের গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেবে। এটা গুনাহ মাফের একটা স্টেশন, এবং এটা হলো জান্নাতের টিকিট কাউন্টার। এটার নাম হলো মসজিদের মেহমান, মসজিদের পাশে, মসজিদের কাছে, মসজিদের ভিতরে। এই মেহমানদের দাম কত? একটুখানি চলুন মক্কায়, খানায়ে কাবার পাশে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে প্রসব করবেন ইসমাইল আলাইহিস সালাম সন্তান। ইসমাইল প্রসব হয়ে গেল, মা হাজেরাকে খানায়ে কাবার পাশে রাইখাইল ইব্রাহিম আলাইহিস সালাম। বললেন, হাজেরা তোমাকে রেখে গেলাম। হাজেরা বললেন, এখানে কোনো মানুষ নাই, কই রাইখা গেলেন? মা হাজেরা বললেন, মাগো মেয়ে লোকেরা, কান পাতিয়া শোনো, তোমাদের ভাগ্য কত ভালো। মা হাজেরা বলেন, স্বামী আমারে কই রাইখা গেলেন? এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছে, হাজেরা তুমি কি একটু ভাবতেছো না আমার আল্লাহর ঘরের কাছে তোমার রাইখা গেল? আল্লাহর ঘরের কাছে যারে রাখছে, আল্লাহ বলেন আমি তার জামিনদার হয়ে গেলাম, যার বাস্তব। দেখুন কি ঘটনা। তাইলে খাবারের কিছু দিয়া যান। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা খেজুর দিলেন, আর কিছু নাই। পানি, পানি তো নাই, তখন পানির খুব সংকট ছিল আরবে, পানি নাই। অবশেষে মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামের পানির প্রয়োজন, চলে গেলেন ইব্রাহিম। খেজুর যে কয়টা দিছিল খাইয়াই ফেলাইছে। মাগো তোমরা রে কত আদর করে গো আমার আল্লাহ, তোমরা যদি ইসলামে ঢুইকা যাও মা, এখনো এই বাংলার জমিনে শাহজালালের মতো ওলি আবারও জন্ম হবে। অবশেষে মা হাজেরা পানির জন্য টেনশনে পড়ে গেলেন, পানি পাবো কোথায়? দেখে সাফা পর্বত সাদা চকচক করতেছে, মনে হয় পানি। গেলেন সাফা পর্বতে, পাহাড়, পাথর, সাদা পাথর, পানির মতো পানি না। হাই হাই, পানি তো নাই। দেখে মারোয়া পাহাড় চকচক করতেছে পানির মতো। এখান থেকে রওনা হলেন ওই পাহাড়ে। মাঝখানে কতটুকু জায়গা ইসমাইল আলাইহিস সালামকে দেখা যায় না। এখানে মা হাজেরা দৌড় দিছিলেন সন্তানকে চোখের নজরে রাখার জন্য। চোখের আড়াল যেটুকু জায়গা, এটুকু জায়গা দৌড় মারছে সন্তানের মায়ায়। মা দৌড় মারছে সন্তানকে চোখের নজরে রাখার জন্য। বলুন, এখনো আমাদের দেশের মা সন্তানের জন্য মায়া আছে কিনা? রাত্র 2টা বাজে, সন্তান আসে না, বহেরার চালার সকল ঘরের দরজা বন্ধ। বলুন, সন্তান বাড়িতে আসে না, কার দরজাটা খোলা? মা হাজেরা সন্তান চোখের নজরে পড়তেছে না, দৌড় মারছিলেন। আমার আল্লাহটাকে, হাজেরা আমার ঘরের মেহমান হইয়া দৌড় দিছ, এ দৌড় আমি সকল হাজিদের জন্য রেখে দিলাম। মারোয়া পাহাড়ে গেলেন, আবার এদিকে তাকায়া দেখে সাফা পর্বতে পানির মতো। আবার আসলেন, এইভাবে 7 চক্কর দৌড়াদৌড়ি করলে আমার আল্লাহ হাজেরাকে নিজ ঘরের মেহমান হিসাবে মর্যাদা দিতে যাইয়া হাজেরার 7 চক্কর দৌড় আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য রাইখা দিলেন। বাবা, যারা বুড়া মানুষ দৌড় দিতে পারেন না, নীলবাতি দেওয়া আছে, যে জায়গাটুকুন মা হাজেরা দৌড় দিয়েছিলেন নীলবাতি লাগানো আছে। এই জায়গার মধ্যে দৌড় যদি নাও দিতে পারেন হাজী সাহেবরা, দৌড়ের অভিনয় করতে হবে, না হয় আপনার হজ হবে না।
একটা মহিলা আল্লাহর ঘরের মেহমান হওয়াতে আল্লাহ তাকে কত সুন্দর মর্যাদার আসনে নিয়ে গেলেন। মা হাজেরা বলেন, 7 চক্কর দৌড়াইয়া অসহায় হইয়া অপারক হইয়া পানির ব্যবস্থা বুঝি হলো না, আসলাম আমার ইসমাইলের কাছে, যে ইসমাইলের কপালে ছিল আখিরি নবী, আমাদের নবী। একবার বলুন আল্লাহু আকবার। আখিরি নবী যার কপালে ছিল, ইসমাইল আলাইহিস সালামের কপালে আমাদের নবী ছিল। এমন সময় মা হাজেরা বলেন, আমি দৌড়ায় আসলাম বাচ্চার মায়াই বাচ্চার কাছে। আয়েশা দেখি আমার বাচ্চা ইসমাইল পাও নাড়াইতেছে, ডান পাওয়ের মুড়ার নিচ থেকে পানি বাহির হইতেছে। রে বাবারা, এই বাজার আপনাদের জন্য আছে, বসুন কিছুক্ষণ। আল্লাহর ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মেহমান খানায় কাবার অংশ, আপনাদের বহিরার চালার মসজিদ। বাবা কেমনে হলো? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। খানায় কাবা যখন তৈয়ার করেন ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার কাজ শেষ করার পর একটা পাথর বেশি হয়ে গেল। ইব্রাহিম বলেন, আল্লাহ পাথর একটা বেশি কি করব? আল্লাহ বলেন, যেখান থেকে আনছো সেখানে রাইখা আসো। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর ধরে টানাটানি করছে, পাথর নড়ছে না, নড়াইতে পারছে না। পাথর ডাকতেছে, আল্লাহ গো আমার জবান খুলে দাও, আমারে আনছে তোমার ঘরে লাগানোর জন্য, আমি তো তোমার ঘর ছাইরা যাইতাম না। বাবারা ভাইয়েরা, পাথর হইয়া আমার আল্লাহর ঘরে থাকতে চাই, আর আল্লাহর আদুরের বান্দা হইয়া আল্লাহর ঘরে যাইতে চাই না। পাথর ডাকছে, ও আমার আল্লাহ, ও আমার রব, আমি তোমার ঘর ছাইরা যাব না। জবান খুলে দাও, কথা বলি ইব্রাহিমের সাথে। জবান খুলে গেল, পাথরের ডাকতেছে, ইব্রাহিম আমার ধাক্কায়ও না, যতই ধাক্কাও না কেন আমি আল্লাহর ঘর ছাইরা যাব না।